বিডিআরের এই হত্যাকাণ্ডটি এতই মর্মান্তিক যে সম্পর্কে আমাদের বলতেও আমরা শিহরিত হয়ে উঠি। ৫৭ জন সামরিক কর্মকর্তা, যারা দেশের বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে চৌকস কর্মকর্তা ছিলেন, এবং ১১ জন বেসামরিক নাগরিককেও হত্যা করা হয়েছে এই কার্নেজে। বিদ্রোহের তৎকালীন মহাপরিচালক জেনারেল শাকিল আহমেদ সহ এই মেধাবী কর্মকর্তা বৃন্দ এবং ১৭ জন বেসামরিক লোককে নৃশংসভাবে হত্যা করা হয়। পিলখানার অভ্যন্তর থেকে ৩৮ জন সেনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। নির্মোহ এবং উন্মুক্ত তদন্ত হলে এই সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। এর প্রধান কারণ কি ছিল? আমাদের ধারণা যে দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ও নৈতিক বল ভেঙে দেওয়ার জন্য এবং জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে মারাত্মক ঝুঁকিতে ফেলে বাংলাদেশকে একটি ব্যর্থ, অকার্যকর, নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্যই এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল। এতে জড়িত ছিল বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে বেশ কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে ফ্যাসিস্ট হাসিনার মদদে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে জনমনে বিশ্বাস রয়েছে। এই হত্যাকাণ্ডে তৎকালীন সরকার শেখ হাসিনা ছাড়াও সেনাপ্রধান মইনুল আহমেদ, শেখ ফজলে নূর তাপস, নূর আলম চৌধুরী লিটন, শেখ সেলিম, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, হাসানুল্লাহ কিনু, সাহারা খাতুন সহ আরও অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়বর্গ জড়িত ছিলেন বলে জনমনের ধারণা রয়েছে। এবং তাদের সাথে যে আচার আচরণ করা হয়েছে, এতে বোঝাই যায় যে এই হত্যাকাণ্ডটি একটি সুপরিকল্পিত সরকারি দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের যোগ সদস্যেই এটি সম্পন্ন হয়েছিল। ২২শে ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর তোরাব আলীর বাসায় এই সেনা বিডিআর কর্মকর্তাদের, বিডিআর সৈনিকদের সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের একটি বৈঠক হয়। সেই বৈঠকেই আমরা জানতে পেরেছি পরবর্তীকালে যে এখানে এই বিদ্রোহটি কিভাবে সংগঠিত হবে, কিভাবে হত্যাকাণ্ড চালানো হবে, কিভাবে লাশ গুম করা হবে, সকল পরিকল্পনা এই মিটিংয়ে আওয়ামী লীগের এই সভায় স্থির করা হয়। হত্যাকাণ্ড ঘটার পর কয়েকটা কমিশন করা হয়েছে। জাতীয় কমিশন জনাব আনিসুজ্জামানের নেতৃত্বে করা হয়েছে। ইনকোয়ারি কমিটি করা হয়েছে, কিন্তু সেটা কোনো কার্যক্রম দেখতে পাইনি। সেনাবাহিনীরও একটি কোর্ট অফ ইনকোয়ারি করা হয়েছে, যার নেতৃত্বে ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তখনকার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। তারা প্রায় ৭০০ জন সংশ্লিষ্ট ব্যক্তিদের ইন্টারভিউ নিয়েছিলেন, কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেমন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের বক্তব্য রাখার জন্য আহ্বান জানালেও তারা কোনো বক্তব্য দেননি, যার ফলে জেনারেল জাহাঙ্গীরের সাবমিট করা এই রিপোর্টটি এখনো অন্ধকারেই রয়ে গিয়েছে। বিগত ১৪টি বছর ধরে আমরা যারা বিএনপি নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, প্রাক্তন সৈনিকবৃন্দ, আমরা ২৫শে ফেব্রুয়ারি তারিখে সেনানিবাসের গোরস্থানে গিয়ে প্রতি বছর কবর জিয়ারত করেছি এবং সাংবাদিক সম্মেলনে আমরা এই আশা ব্যক্ত করেছিলাম যে এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার হবে এবং যে সকল রিপোর্ট জনগণ জানে না সে সম্পর্কেও আলোকপাত করা হবে। কিন্তু এত বছর ধরে আমাদের সেই প্রত্যাশা বিফলে গিয়েছে। আওয়ামী লীগের সরকার, বিনা ভোটে গঠিত সরকার, নৈশ ভোটের সরকার, তারা এই বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু পরিণতিতে গমন করার জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ তারা গ্রহণ করে নেই। আজকে এতদিন পর আল্লাহর রহমতে আবার সেই সুযোগ এসেছে। একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার সমর্থন নিয়ে, আমাদের সকলের সমর্থন নিয়ে দায়িত্বে আছে। আমরা আশা করব এখন যাতে করে এই হত্যাকাণ্ডের পূর্বাপর সকল সংশ্লিষ্ট ঘটনাগুলোর সাথে উপর আলোকপাত করা হবে।